হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 12-এর পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায়ের কিছু অঙ্ক শিখব। এসএমদের বইয়ের প্রবলেম সেট 1-এর একের দাগে একটি অঙ্ক আছে। দেখো, একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং পাক সংখ্যা 50, এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার মানের প্রবাহ পাঠানো হলে কুণ্ডলীর চৌম্বক ভ্রামক নির্ণয় করতে হবে। আমরা জানি কি কুণ্ডলীর চৌম্বক ভ্রামক যদি বের করতে হয়, চৌম্বক ভ্রামক বের করার সূত্র হচ্ছে Pm = NIA, যেখানে N আমাদের পাক সংখ্যা। চৌম্বক ভ্রামক সমান সমান আমরা কি লিখতে পারবো? সমান সমান NIA। n এর মান কত দেওয়া আছে? এখানে n এর মান দেওয়া আছে আমাদের 50। I কত না 1 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের তলের ক্ষেত্রফল, ব্যাসার্ধ যেটা 7 সেন্টিমিটার দেওয়া আছে পরিবাহী কুণ্ডলী। তাহলে ক্ষেত্রফল কত হবে? 7 সেন্টিমিটার সমান সমান, এটাকে আমরা মিটারে চলে যাব। 7 সেমি মানে 0.07 মিটার। তাহলে চলে আসবে ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কোয়ার। আর হচ্ছে 0.07 তার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের চৌম্বক ভ্রামক, এত অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এটাকে আমরা ক্যালকুলেটরে ফেলে সহজে 0.77 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, 0.77 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। দ্বিতীয় একটি অঙ্ক আছে, একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাস 20 সেমি এবং পাক সংখ্যা 500, এর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে কুণ্ডলীটির চৌম্বক শক্তি 5 সেমি দীর্ঘ দণ্ড চুম্বকের সঙ্গে অভিন্ন হয়। দণ্ড চুম্বকটির মেরু শক্তি কত আমাদেরকে বের করতে হবে। তাহলে বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাস দেওয়া আছে 20 সেমি। তাহলে ব্যাসার্ধ, আমরা কুণ্ডলীটির ব্যাসার্ধ বের করতে পারি কত না, কুণ্ডলীর ব্যাসার্ধ আর সমান সমান 20/2 10 সেমি হবে, সেটা মিটারে চলে গেলে 0.1 মিটার। তাহলে আমরা এই কুণ্ডলীর চৌম্বক ভ্রামক বের করতে পারবো। চৌম্বক ভ্রামক কত? কুণ্ডলীটির চৌম্বক ভ্রামক, কুণ্ডলীটির চৌম্বক ভ্রামক কি হবে? কুণ্ডলীটির চৌম্বক ভ্রামক হবে NIA। n এর মান কত দেওয়া আছে আমাদেরকে? এখানে পাক সংখ্যা 500, I এর মান 3 অ্যাম্পিয়ার এবং a হবে ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এত অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করতে পারি। সেক্ষেত্রে এর মান আসবে 47.143 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এবার বলেছে কি না, এর মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে যে চৌম্বক শক্তি উৎপন্ন হবে সেটা দণ্ড চুম্বক, যার দৈর্ঘ্য 5 সেমি, তার সঙ্গে অভিন্ন। তাহলে দণ্ড চুম্বকটির মেরু শক্তি আমরা কি জানি? চৌম্বক ভ্রামক, দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক বাই তার কার্যকর দৈর্ঘ্য যেটা দেওয়া আছে। তাহলে এখানে চৌম্বক ভ্রামক আমরা পেয়ে গেছি, আর দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য কি দেওয়া আছে? 5 সেমি। 5 সেন্টিমিটার মানে কত মিটার? 0.05 মিটার। 5 সেন্টিমিটার সমান সমান =0.05 মিটার। এখন আমরা জানি কি দণ্ড চুম্বকের মেরু শক্তি চৌম্বক ভ্রামক বাই কার্যকর দৈর্ঘ্য। দণ্ড চুম্বকটির
মেরু শক্তি সমান সমান চৌম্বক ভ্রামক বাই কার্যকর দৈর্ঘ্য বাই কার্যকর দৈর্ঘ্য চৌম্বক ভ্রামক আমাদের কত এখানে 47.143 47.143 বাই কার্যকর দৈর্ঘ্য আমাদের কত না 0.05 মিটার 0.05 এর একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার। এটা আমরা সহজেই ক্যালকুলেটরের সাহায্যে মান নির্ণয় করতে পারি। এর মান কত আসছে দেখে নিই, 942.86 অ্যাম্পিয়ার মিটার। তাহলে এটি হচ্ছে আমাদের দণ্ড চুম্বকটির মেরু শক্তি। অর্থাৎ এসএনদের বইয়ে পদার্থের চৌম্বক ধর্মের প্রবলেম সেট 1 এর 3 দাগের অঙ্কটা দেখব। 3 দাগের অঙ্কটা আমরা লিখলাম না, কি দেওয়া আছে দেখে নিই। হাইড্রোজেন পরমাণুর প্রথম বৃত্তাকার কক্ষপথটির ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ আর দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বৃত্তাকার কক্ষপথটির ব্যাসার্ধ 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার, এবং বলা আছে কি না এই কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের বেগ দেওয়া আছে, এবং ইলেকট্রনের একটি আধান আমরা জানি, ইলেকট্রনের একটি আধান যদি আমরা ই ধরি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলমই দেওয়া আছে, এবং বেগ ভি এর মান দেওয়া আছে। বেগ ভি কত দেওয়া আছে না 2.186 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। তাহলে ইলেকট্রনটির চৌম্বক ভ্রামক আমাদেরকে বের করতে হবে, ইলেকট্রনটির চৌম্বক ভ্রামক আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা পর্যায়কাল পেয়ে যাব। পর্যায়কাল তাহলে কি হবে আমাদের, পর্যায়কাল T is equal to 2πr/v। এটা হচ্ছে আমাদের পর্যায়কাল ইলেকট্রনটার ক্ষেত্রে। তাহলে প্রবাহ মাত্রা কত হবে, প্রবাহ মাত্রা I যদি ধরি, প্রবাহ মাত্রা I সমান সমান কি আসবে, I is equal to আমাদের E/T, E এর বাই টি মানে E/T এর মান কত 2πr/v। তাহলে 2πr, ভিটা উপরে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা প্রবাহ মাত্রার মান E এবং V আর 2πr মান বসিয়ে পেয়ে যাব। তাহলে I সমান সমান কত আসবে আমাদের, E এর মান কত আছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, V এর মান আছে 2.186 ইন্টু 10⁻6, নিচে 2πr 2 ইন্টু পাই ইন্টু r এর মান কত আছে আমাদের 0.53 ইন্টু 10⁻⁻10। এটাই হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা এত অ্যাম্পিয়ার। এটা আমরা সহজেই ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করে নেব। দেখি কত আসে এর মানটা। এটার মান আসছে 1.05 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, কোশ্চেন কি বলেছে, কোশ্চেন চেয়েছে আমাদের আনসার ইলেকট্রনটির চৌম্বক ভ্রামক বের করতে হবে। তাহলে আমাদের চৌম্বক ভ্রামক একটি কক্ষপথ মানে একটি পাক n = 1, I এর মান পেয়ে গেছি, ক্ষেত্রফল আমাদের লাগবে a r দেওয়া আছে πr², ওখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে চৌম্বক ভ্রামক অর্থাৎ ইলেকট্রনটির চৌম্বক ভ্রামক অর্থাৎ ইলেকট্রনটির চৌম্বক ভ্রামক
সমান সমান কি হবে, n একটি পাকের i এর মান পেয়েছি আমরা 1.05 ইন্টু 10⁻³ n i এর মান আমাদের পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার 0.53 ইন্টু 10⁻10 তার হোল স্কোয়ার, 0.53 ইন্টু 10⁻10 তার হোল স্কোয়ার। এত চৌম্বক ভ্রামক অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, এত অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই মানটি নির্ণয় করব, দেখি কত আসে। মান আসছে 9.27 ইন্টু 10⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। 9.27 ইন্টু 10⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এটি হচ্ছে আমাদের প্রথম যে ইলেকট্রন প্রথম কক্ষপথে ঘুরছে তার বেগ এবং ব্যাসার্ধ দেওয়া আছে, সেখান থেকে আমরা ওই ইলেকট্রনটির চৌম্বক ভ্রামক নির্ণয় করলাম। 3 দাগের অঙ্কটা এখানে শেষ হলো। এরপর আমরা আসছি 4 দাগের অঙ্কে। 4 দাগের অঙ্ক কি বলছে না, দুটি মেরুর শক্তি 0.5 অ্যাম্পিয়ার মিটার এবং 2 অ্যাম্পিয়ার মিটার। অর্থাৎ 4 দাগে একটা মেরুর শক্তি আমরা QM লিখে দিলাম 0.5 অ্যাম্পিয়ার মিটার, এবং আরেকটিকে আমরা যদি QM ড্যাশ ধরে নিই তাহলে তার মেরু শক্তি হচ্ছে 2 অ্যাম্পিয়ার মিটার। ঠিক আছে, এরপর কি দেওয়া আছে, এরা 5 সেমি দূরে থাকলে, পরস্পরের থেকে যদি 5 সেমি দূরে থাকে তাহলে r সমান সমান আমাদের কত দেওয়া আছে না 5 সেন্টিমিটার। এটাকে আমরা কত লিখতে পারি 0.05 মিটার। কি নির্ণয় করতে হবে, দূরে থাকলে এরা পরস্পরের উপর কত বল প্রয়োগ করবে, পরস্পরের উপর কত বল প্রয়োগ করবে এবং দূরত্ব কত হলে ওই বল 10⁻⁵ নিউটন হবে। আচ্ছা, প্রথমে বের করে নিই এরা পরস্পরের উপর কত বল প্রয়োগ করবে। আমরা জানি এদের মধ্যে ক্রিয়াশীল বল F = μ0/4π QM into QM dash by r square। μ0 এর মান আমরা সবাই জানি 4π into 10⁻⁷, নিচে 4π। QM এর মান কত আছে দেওয়া, প্রথমে 0.5 দেওয়া আছে QM, আর QM dash 2 দেওয়া আছে, r স্কয়ার, r এর মান কত 0.05 তার স্কয়ার আসছে। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, ক্রিয়াশীল বলের মান, এটাকে আমরা ক্যালকুলেটরে ফেলে ক্যালকুলেশনটা করে নেব, এত নিউটন, এবং ক্যালকুলেটরে ফেলে এটার মান পাচ্ছি আমরা 4 × 10⁻⁵ নিউটন। অর্থাৎ আমাদের এই চৌম্বক মেরু শক্তি দেওয়া থাকলে, যেটা দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার মিটার এবং 2 অ্যাম্পিয়ার মিটার, পরস্পর 5 সেমি দূরে অবস্থিত, তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান আসছে 4 × 10⁻⁵ নিউটন। দ্বিতীয় পার্টি আমাদেরকে কি বলেছে, 4 × 10⁻⁵ নিউটন আমরা পেয়ে গেলাম প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় পার্টে বলেছে দূরত্ব কত হলে, অর্থাৎ আমাদের কি বার করতে হবে r এর মান, দূরত্ব কত হলে এই বলের মানটা আমাদের আসছে 10⁻⁵ নিউটন। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি এটাকে সেপারেটলি পাশে দেখি তাহলে কি আসবে না, আমাদের f এর মান এখানে দেওয়া আছে, f এর মান কত দেওয়া আছে না 10⁻⁵ নিউটন দেওয়া আছে f এর মান। তাহলে আমাদেরকে r এর মান বের করতে হবে। তাহলে এই সূত্র থেকে সহজে আমরা দেখতে পাচ্ছি, তাহলে r স্কয়ার সমান সমান লিখতে পারি কি না μ0/4π into QM into QM dash by f। মানগুলো বসিয়ে দিই, μ0 এর মান 4π into 10⁻⁷/4π into QM এর মান 0.5
qm ড্যাশের মান 2, আর আমাদের f এর মান কত দেওয়া আছে 10⁻⁻5, তাহলে এত মিটার আসবে আমাদের ডিসটেন্স। ক্যালকুলেট করলে আমরা আর স্কয়ারের মান পেয়ে যাব। দেখি ক্যালকুলেশন কি আসে ক্যালকুলেটরের সাহায্যে। আর স্কয়ারের মান আসছে আমাদের 1/100, তাহলে r সমান সমান কি আসবে আমাদের 1/10 মানে 0.1 মিটার। 0.1 মিটার মানে আমরা লিখতে পারি সেটাকে 10 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই দূরত্ব যে দূরত্বে এই মেরু শক্তির দুটি মেরুকে যদি রাখা হয় তাহলে আমাদের ক্রিয়াশীল বল 10⁻⁻5 নিউটন হবে যখন তারা পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে থাকবে। এরপর আসছে আমরা 5 দাগের অঙ্কে। 5 দাগের অঙ্কে আমরা কি দেওয়া আছে না, দুটি সমধর্মী মেরুর মেরু শক্তির অনুপাত দেওয়া আছে 9:1। মেরু শক্তির আমাদের মেরু শক্তির অনুপাত দেওয়া আছে মেরু শক্তির অনুপাত সমান সমান 9:1। তাহলে সাধারণ অনুপাত ধরে নিই x, সাধারণ অনুপাত সমান সমান x হলে আমরা কি করতে পারি, প্রথমটি মেরু শক্তি 9x, প্রথমটির মেরু শক্তি 9x এবং দ্বিতীয়টির শুধু x। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বলেছে, মধ্যবর্তী দূরত্ব 12 সেন্টিমিটার। মধ্যবর্তী দূরত্ব যদি আমরা r ধরে নিই সেটা 12 সেন্টিমিটার দেওয়া আছে। 12 সেন্টিমিটার মানে 0.12 মিটার। কি করতে হবে আমাদের, মেরু দুটির মধ্যে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান 0 হবে। এরা কি আছে না, সমধর্মী মেরুর মেরু শক্তির অনুপাত দেওয়া আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিচ্ছি সমধর্মী মেরু এখানে একটি আছে, এখান থেকে এখানেও একটি আছে সমধর্মী মেরু। তাদের কোনো একটি বিন্দুতে আমাদের মেরু শক্তির মধ্যে চৌম্বক ক্ষেত্রের মান 0। এই সমধর্মী মেরু শক্তির অনুপাত 9:1, এটাকে যদি আমরা 9x, এটাকে যদি আমরা x ধরি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.12 মিটার। এদের মধ্যে কোথায় আমাদের বের করতে হবে চৌম্বক ক্ষেত্রের মান 0, অর্থাৎ এর জন্য চৌম্বক প্রাবল্য এবং এর জন্য চৌম্বক প্রাবল্যের মান যদি সমান এবং বিপরীত, যেহেতু দুজনেই সমশক্তি সমধর্মী, সেই জন্য এর জন্য এখানে এবং এর জন্য এখানে যে মান হবে তাদের অভিমুখ দুজনের ক্ষেত্রেই উল্টো হয়, একে অপরের ক্রিয়াকে নষ্ট করবে। কোন বিন্দুতে, অর্থাৎ সেই বিন্দুতে আমাদের হবে চৌম্বক ক্ষেত্রের মান 0। সুতরাং আমরা যে বিন্দুতে চৌম্বক প্রাবল্যের মান সমান হবে সেটাকে আমরা নির্ণয় করব। মনে করি বেশি শক্তিশালী মেরু থেকে y মিটার দূরে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান 0। চৌম্বক ক্ষেত্রের মান 0। তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি, শর্তানুসারে আমাদের 9x শক্তির মেরু থেকে
ওয়াই মিটার দূরে আমাদের চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য আমরা ধরে নিচ্ছি 0, তাহলে আমাদের মিউ 0 বাই 4 পাই ইন্টু 9x বাই ওয়াই স্কোয়ার, এটা কার সঙ্গে সমান হবে না দ্বিতীয় ক্ষেত্রে যে দ্বিতীয় মেরু আছে মিউ 0 বাই 4 পাই ইন্টু এক্স বাই আমাদের এই মেরু থেকে এই বিন্দু দূরত্ব কত হবে 0.12 মিটার মাইনাস ওয়াই মিটার, তাহলে 0.12 মাইনাস ওয়াই তার স্কোয়ার, দুই দিক থেকে কাটাকুটি করলে আমরা কি পাবো 9 বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই 0.12 মাইনাস ওয়াই তার স্কোয়ার, বা এখন যেহেতু দূরত্ব নেগেটিভ হতে পারে না সেক্ষেত্রে দুই দিক থেকে যদি বর্গমূল করি সরাসরি লিখতে পারি 3 বাই ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই 0.12 মাইনাস ওয়াই, বজ্র গুণন করলে কি আসবে y ইজ ইকুয়াল টু আমাদের 0.36 মাইনাস 3y বা 4y ইজ ইকুয়াল টু 0.36, therefore y ইজ ইকুয়াল টু আমাদের 0.09 এত মিটার আসছে y এর মান, তাহলে y এর মান 0.09 মিটার মানে কত 9 সেন্টিমিটার, অর্থাৎ অধিক শক্তিশালী বা বেশি শক্তিশালী মেরু থেকে 9 সেন্টিমিটার দূরে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান কি হবে 0, কোথা থেকে না 9 বা অধিক 9x যেটাকে ধরে নিচ্ছি আমরা 9:1 অনুপাতে মেরু শক্তি দেওয়া আছে, অর্থাৎ অধিক শক্তিশালী মেরু থেকে 9 সেমি দূরে চৌম্বক ক্ষেত্রের মান আমাদের 0 হবে।